আরে রাসূলুল্লাহ তো পীর বানান নাই, রাসূলুল্লাহ তো মুফতি বানান নাই, রাসূলুল্লাহ তো আল্লামা বানান নাই। রসুল পীর বানাইছে, মুহাদ্দিস বানাইছে, আল্লামা বানাইছে। আপনি বলতেছেন যে আল্লামা বানায় নাই। আল্লাহ তোমাদের প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং যা তোমরা জানতে না তা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। নিসায়ের 113 নম্বর আয়াত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতের প্রথম আল্লামা। আপনি বলতেছেন রাসূল মুফতি বানায় নাই। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠানোর সময় বললেন, তুমি কিসের ভিত্তিতে ফয়সালা করবে? মুআজ রাদিয়াল্লাহু বললেন, কুরআন সুন্নাহ ইজতিহাদ দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আবু দাউদ শরীফে 3592 হাদিস। তার মানে মুফতি হওয়ার ট্রেনিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। আপনি বলেন মুহাদ্দিস বানায় নাই। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছাও। বনি ইসরাইলের ঘটনা, বুখারী শরীফের 3461 নম্বর হাদিস। হাদিস সংরক্ষণ প্রচারের অর্ডারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন এবং উনি প্রথম মুহাদ্দিস। হ্যাঁ, ফকিহ আলেম বানায় নাই। আপনি বললেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। বুখারী শরীফের 71 নম্বর হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমরা নবীদের ওয়ারিস। আবু দাউদ শরীফের 3641 নম্বর হাদিস। আলেম তৈরি করার সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চালু করে দিয়ে গিয়েছেন। পীর মুর্শিদ, আপনি বলেন পীর মুর্শিদ শিক্ষক বানায় নাই। আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। ইবনে মাজার 229 নম্বর হাদিস। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল আমাদের আদব শিখাইতেন যেভাবে কোরআন শিখাইতেন। মুসলিম শরীফের হাদিস। পীর মানে শিক্ষক, আর সবচেয়ে বড় শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী, বিচারক সহ বানিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক বানিয়ে পাঠিয়েছেন। বুখারী শরীফের হাদিস। রাষ্ট্র, বিচার সব সিস্টেমে রাসূল নিজে দাঁড় করে গিয়েছেন। এবং আলেমদের মর্যাদাতে গিয়ে বলেছেন যে আলেমের কালি শহীদের রক্তের চেয়ে উত্তম। যে আলেমের সম্মান করলো সে আমাকে সম্মান করলো, যে আলেমকে ছোট করলো সে আমি রাসূলকে ছোট করলো। যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন। আহজাবের 57 নম্বর আয়াত। আলেম নবীর ওয়ারিস, তাদের গালি দিলে আল্লাহ রাসূল নিজের গায়ে। আপনি বলতেছেন যে যুদ্ধের কথা বলতেছেন, যুদ্ধ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে করেছেন? না, এটা ভুল। উনি 3টা অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন। 1 নম্বর অস্ত্র ছিল ওনার তলোয়ার। বদর, উহুদ, খন্দক, খাইবার 27টা গাজওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছিলেন। আল্লাহ বলেন, যুদ্ধের জন্য যা পারো প্রস্তুত রাখো। সূরা আনফালের 60 নম্বর আয়াত। তলোয়ার লাগবে, কিন্তু শুধু তলোয়ার না। হ্যাঁ, নাম্বার 2, এলেম এবং জ্ঞান দিয়েও যুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় তলোয়ার ধরেন নাই, দাওয়াত দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। ইবনে মাজার 2229 নম্বর হাদিস। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুফতি বানিয়েছেন, আলেম বানিয়েছেন। এটা ছিল জ্ঞানের যুদ্ধ। নাম্বার 3, আখলাক চুক্তি দিয়ে, কূটনীতি দিয়েও যুদ্ধ করেছেন। হুদায়বিয়ার সন্ধি, তলোয়ার ছাড়াই 10 বছরের শান্তি। তায়েফে রক্ত ঝরেছে, তবুও বৌদ্ধ দেন নাই। আমি উত্তম চরিত্র পূর্ণ করতে আসছি। আহমদ শরীফের হাদিস। এটা আখলাকের যুদ্ধ ছিল। দাওয়াত ও চুক্তি দিয়েও যুদ্ধ করেছেন। মদিনার সনদ, হুদায়বিয়ার সন্ধি, বাদশার কাছে চিঠি। তলোয়ার ছাড়াই অর্ধেক দুনিয়া ইসলাম কবুল করেছেন। তাই তলোয়ার, এলেম, আখলাক পুরোটাই ইসলাম। একটা বাদ দিলে সে মুসলমান কখনোই থাকে না। সুতরাং আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা ধরবেন, আপনি তো মুসলমানের মধ্যেই আপনি নাই। তাহলে আপনাকে ইসলাম নিয়ে তো বড় বড় গলা নিয়ে কথা বলার সুযোগ কে দিয়েছি?